হে হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের একটা নতুন ভ্লগ। তো আজকে একটা ডেইলি ভ্লগ শ্যুট করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের আমার এই ছোট্ট বাগানটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছোট বাগানই বলতে পারো, আসলে কি বলো তো, ফ্ল্যাটে তো আর ওরমভাবে বাগান করা সম্ভব নয় বাড়ির মতন করে। তাই এই জানলায় ধরো বা এই বারান্দায় যতটুকু করা যায় ওইটুকুনি করেছি। কী বলো তো, ফুল বা গাছ এগুলো না সত্যি মন ভালো করে দেয়। আর ফ্ল্যাটের এই বদ্ধ ঘরে মনে হয় কি এই একটা শান্তির জায়গা আমার কাছে। দেখো লঙ্কা গাছটায় কতগুলো লঙ্কা ধরেছে। আর আজকে বাইরের আকাশটা এতটাই সুন্দর ছিল। আমার এই ঝলমলে রোদ্দুর আকাশ না ভীষণ পছন্দ। অনেকের না বৃষ্টির ওয়েদার ভালো লাগে, বাট আমাকে যদি বলে না আমার এই ঝলমলে ওয়েদারটাই ভালো। তাই বলে আমার গরমকাল কখনোই পছন্দ না, বাট এরকম রোদ্দুর উঠলে আমার মনটা ভালো হয়ে যায়। তো সকালবেলা মা উঠে 1 কাপ চা বানিয়ে দিয়েছে, তো এটা খেয়েই আমার আজকের দিনটা শুরু করছি। এতক্ষণ তো ব্যালকনিতে একটুখানি সময় কাটিয়েছি, এবার একটু কাজে লেগে যেতে হবে। তো আমার এই বিছানাটাও ক্লিন করা হয়ে গেছে, এবার মার ঘরের বিছানাটা ক্লিন করে দেবো। চলো তোমাদের দেখাই আমার মেয়ে কী করছে। এই দেখো, উনি জুতো পরে এইখানটায় এই কম্বলগুলো রাখা আছে, এগুলো রোদ দেওয়া হয়ে গেছে। তো আসলে কি এগুলো তুলতে হবে, বাট এই আলসেমির চক্করে হচ্ছে না। তো উনি এসে প্রতিদিন এই জায়গাটায় এইভাবে করে সকালবেলাটা সময় কাটাবে। তো দেখো এদিকে মাসিও চলে এসেছে, মাসি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে আবার মাসি একটু লজ্জা পাচ্ছে। আসলে ওদের তো আর সেরকমভাবে অভ্যেস নেই ক্যামেরার সামনে। তো যাই হোক, মাসি এইদিকে রান্নাবান্না করেও নিয়েছে, কারণ আজকে আমার বরের অফিস আছে যেহেতু। তো এদিকে রান্নাবান্না সব রেডি, এবার ওকে খেতে দেবো, তারপর ও বেরিয়ে যাবে অফিসের জন্য। তো ও এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, আর এদিকে আমি এখন মেয়ের যা কাজ বাজ আছে সেগুলো সেরে নেবো। আর এদিকে দেখো, ওকে আমি বলছি যে তুমি লিফটে যাও, ও বলছে যে না না, তোমার ভিডিওর কন্টেন্ট না দিয়ে গেলে হবে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে যাচ্ছি, এটা তুলে নাও, তাহলে ভিডিওটা একটুখানি বড় হয়ে যাবে। বুদ্ধি দেখো, সিঁড়ি দিয়ে যাবে, আমি সেটা তুলবো, সেটাতে আমার ভিডিওটা বড় হবে। আমি ওকে বলেছি যে ভিডিও আমার বড় হয় না, তো সেই জন্য আমাকে কন্টেন্ট দিচ্ছে। এই দেখো, আর কি, যাই হোক, এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে। এখন মেয়ে খেলবে, আর আমি এদিকে হচ্ছে ওর যা কাজ বাজ আছে সেগুলো শেষ করে দেবো। সো চলো মেয়ে এদিকে খেলুক, আর আমি এদিকে ওর রান্নাটা করে সেরে নিই। আর এদিকে দেখো আমি মেয়ের রান্নাটা বসিয়েও দিয়েছি। আসলে কি, মাসিকে দিয়ে আমি রান্নাটা ঠিক করাই না, কারণ কি আমার মনে হয় কি যে ওর রান্নাটা আমি নিজে হাতে করলেই বেশি আমার একটা স্যাটিসফ্যাকশন হয় না, যে কি ধুচ্ছি কি না, বা ঠিক করে সেদ্ধ হচ্ছে কিনা, কি কতটা তেল দিচ্ছি, কতটা মশলা দিচ্ছি। তো সেই জন্য আমি ওর রান্নাটা নিজেই করি। আর এইদিকে দেখো ওর একটা এই সময়টা একটা ক্রেভিং হয় যে কিছু একটা খুচখাচ খেতে হবে। তো এই জন্য একটুখানি কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি বাটিতে। আর ওর আবার কিছু দিলে আবার হাতে দিলে হবে না, সেটাকে ওর বাটিতে দিতে হবে, আর ও সুন্দর ঘরে গিয়ে বসে বসে খাবে। আর দেখো এদিকে মেয়ের রান্নাবান্না সেরে আমি স্নান ফানও করে নিয়েছি, এবার ঝটপট করে পুজোটা দিয়ে নেব। আর পুজো বলতে কি বলো তো, এখানে তো আর সেরমভাবে ঠাকুর ওরমভাবে বসানো হয়নি। ওই একটুখানি মহাদেবকে একটুখানি জল দিই, আর এই ধরো আমার গীতা আছে, আর ওই তুলসী গাছে একটু জল দিই, ব্যাস এইটুকুনি আর কি। সো আমার এদিকে পুজো টুজো শেষ, এবার মেয়েকে ঝটপট করে খাইয়ে দেবো, আর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে একটু দেরিও হয়ে গেছে। আসলে কি ওই মানে কি, কখনো তো ওরমভাবে ডেইলি ভ্লগ ওরমভাবে শ্যুট করা হয়নি, তো এইগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর এর মাঝে তো নিজের প্রয়োজনীয় কাজগুলো তো করতেই হবে, বিশেষ করে মেয়ের কাজগুলো আমাকে করতেই হবে। তো এবার সন্ধ্যাবেলা একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু কাঁচরাপাড়া যাচ্ছি। আমি আর ওই যাচ্ছি, একটা দরকার আছে, তো সেই জন্য ওখানটায় আমরা দুজনেই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
রাস্তায় আসার পথে এই পেট্রোল পাম্পটা একটু দাঁড়িয়েছিলাম, তেল ভরবে হতো, তো আমি সাইডে এসে দাঁড়িয়েছি। তো দেখো এখানটা এই মন্দিরটা কি সুন্দর না মহাদেবের। তো ভীষণ মানে কি হয় না যে কিছু জিনিস দেখলে খুব ভালো লাগে, তো আমার খুব ভালো লাগলো, তাই ছোট্ট ক্লিপটা নিয়ে নিয়েছিলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম মন্দিরটা। তো বাড়ি এসে মেয়েকে নিয়ে একটুখানি বেরোনোর ছিল, কারণ ওই 2 দিন পর হোলি, তো তো আগামীকাল একটু কাজ আছে, তো বেরোনো হবে না, তো ভাবলাম আজকেই যাই আর মেয়েকেও নিয়ে যাই। আর এদিকে দেখো আরেক পণ্ডিত মশাইকে, ও ওদিকে ওর দিদুনকে দরজা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনিতেও দিদুনকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু যেই দেখেছে আমরা বাইরে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছে, ও এখন আমাদের সাথে খুব এখন খাতির করেছে। আসলে বাচ্চারা এমনই হয়, যখনই দেখবে কারো কাছ থেকে ভালোবাসা পাচ্ছে বা ওদের মন মতন সে কিছু করছে, তখনই মানে ওরা তাদের সাথে একটুখানি মানে খাতির করে নেয়। আর যাই হোক, চলো এবার বাজার যাই, তারপর গিয়ে কথা হচ্ছে। তো হোলির এই কালারগুলো না আমার ভীষণ ভালো লাগে, বাট পার্সোনালি যদি জিজ্ঞেস করো, আমার হোলি খেলতে একদম ভালো লাগে না। ওই বাড়িতে বসে কী করবো হোলির দিন, তো সেই জন্য একটুখানি বেরোনো ব্যাস এইটুকুনি। এবার কালার ফালার আমার একদম পছন্দ না। তো যাই হোক, মেয়ের জন্য একটা পিচকারি আর কিছু রং নিয়ে বাড়ি চলে আসছি। আর এদিকে রাস্তায় দোকানগুলো না এমনভাবে সারি সারিভাবে মানে বসেছে, হ্যাঁ, দুপা হাঁটবে আর একটা করে দোকান পাবে। তো আমি দেখেছি কল্যাণীতে না কিছু একটা ওরম কিছু অকেশন থাকলেই না এরম এরম মানে রাস্তায় ধারে ধারে দোকান বসে যায়। তো আজকে ওই হোলির জন্য এরম দোকানগুলো বসেছে, তো ভালো লাগে ভীষণ দেখতে। আমার কেনার থেকে না দেখতেই বেশি ভালো লাগছিলো। তো আবার এক জায়গায় আমি দাঁড়িয়ে গেছিলাম, আবার বলছে তুমি আবার কী নেবে, তোমার জন্য একটা বিস্কিটই কিনে দেবো নাকি। তো যাই হোক, আমার আর সেই দিন কোথায় আছে বলো, এখন তো মেয়ের জন্যই সব। আর এইভাবে রাস্তায় বেরিয়ে না কখনো ওরমভাবে ভিডিও অন করিনি, তো সবাই একটুখানি কেমনভাবে দেখছিলোই, আর একটু অকওয়ার্ডও লাগছিলো বটে। বাট ঠিক আছে, মানে কুছ তো লোক কাহেঙ্গেই, তাই না, তোমাকে তোমার কাজ করে যেতেই হবে। সো আর কি, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, আর আজকে একটু দেরিও হয়ে গেছিলো, তো এসেই মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমরা ডিনার করে নেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কিছু ভালো না লাগে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।